আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব নবীকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছিলেন, ধৈর্যের পরীক্ষা। আইয়ুব নবী একবার তাকায় দেখে তার জিহ্বার মধ্যেও পোকা। চোখের পানি ছেড়ে কান্না করেন, হে মালিক, এতদিন পুরা শরীরের মধ্যে পোকা, জিহ্বা ভালো ছিল, তোমার নাম ডাকতাম আর জিহ্বা দিয়ে জিকির করতাম, ক্ষুধা নিবারণ হয়ে যাইত। এখন আমার জিহ্বার মধ্যেও পোকা, আমি তোমার নাম কিভাবে জপব? ও আল্লাহ, তুমি যা মনে করো পরীক্ষা আরো করো, তবে আমার ধৈর্য ধারণ করে থাকার তৌফিক দাও। এমন কান্নার আওয়াজ, এলাকার মানুষ দুর্গন্ধে এলাকা ছেড়ে চলে গেল। আইয়ুব নবী তাকায় দেখে তার অনেক বিবি, কয়েকজন বিবি পাশে দাঁড়ায় বলে, তালাক দাও, আমরাও চলে যাব। আইয়ুব নবী চোখের পানি ছেড়ে কান্না করে বলেন, দুনিয়াতে মনে করেছিলাম সন্তানের জন্য মা আপন, বাবা আপন, আমার সন্তানও নাই, বাবাও নাই, মাও নাই। একটা উপযুক্ত পুরুষের জন্য শেষ সীমানা ঠিকানা হলো তার স্ত্রী আপন। আজকে তোমরা আমারে সারিয়া যাও। আইয়ুব নবী চোখের পানি ছেড়ে কান্না করে বলেন, ওদার মালিক, আজকে তুমি তাকায় দেখো আমার বিবিরা পর্যন্ত আমারে সারিয়া সারিয়া চলিয়া যায়। ও আল্লাহ, সবাই আমারে সারিয়া দিলেও তুমি আমারে সারিয়া দিও না রে আল্লাহ। ও মালিক, সবে আমাকে ভুলিয়া গেলেও তুমি আমারে ভুলিও না। আল্লাহ বলেন যে আমারে ভুলে না, আমিও তাকে ভুলবো না। আইয়ুব নবী তাকায় দেখে তার অনেক বিবি, আইয়ুব নবীর একমাত্র বিবি রহিমা, সাধারণ সবাই জানে যার নাম রহমা, ইউসুফ নবীর কন্যা। ইউসুফ নবীর কন্যা সাধারণ সবাই জানে রহিমা। ওই রহিমা নামের বিবি আইয়ুব নবীর একমাত্র বিবি রহিমা আইয়ুব নবীর পায়ের কিনারায় বসে গুনগুন করে কান্না করেন। আইয়ুব নবী ইসরাই বললেন, বিবি কেন তুমি যাও না? রহমা নামের বিবি চোখের পানি ছেড়ে কান্না করে বলে, ও পয়গম্বর, আপনি আমাকে তাড়ায় দিয়েন না। ওই কঠিন হাসরের দিন এমন এক মুহূর্ত হবে, সন্তান মা চিনবে না, মা সন্তানের পরিচয় দিবে না, আপন আপন বলতে কেউ থাকবে না। ওই কঠিন মুসিবতের দিন সূর্য মাথার উপরে চেপে আসবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ যদি বলে, ও রহিমা আমার দরবারে এসেছো, এমন কি আমল করে এসেছো নাজাত পাওয়ার জন্য? আমার কোন আমল যদি না পাই, আমার কোন আমল নাজাত পাওয়ার জন্য না পাই, আমি তখন বলতে পারবো, হে মালিক, আমি একজন তোমার পয়গম্বরের স্ত্রী হয়ে আসছি। আল্লাহ হয়তো নবীর মহব্বতে আমি রহিমাকেও নাজাত দিতে পারে। ও পয়গম্বর, আমাকে আপনি তাড়ায় দিয়েন না, আমি শেষ পর্যন্ত আমি আপনার খেদমত করিয়া দুনিয়ার থেকে বিদায় হতে চাই।